but the sunlight hits in so many সকালবেলা থেকে মা পূজা টুজা দিয়ে আসলো, সবজি বানাতে বসছে। আমি এদিকে সকালের খাবারে আজকে চাউমিন হয়েছে আমাদের ডিম দিয়ে, সবাইকে দিলাম। আমি রেডি হয়েছি সকাল সকাল, কেন নাকি যাবো আমি বাবার সাথে একটু চোখের ডাক্তার দেখাতে। তো চোখটা এত ব্যথা, এবার না দেখালেই আর হচ্ছে না। যাচ্ছি। আর মেয়ে এখানে দেখো পড়তে বসেছে, সাথে ওকে চাউমিন দিলাম, খাচ্ছে। মা আসলাম, ঠিক আছে চাউমিন না খাবো না আমি, তুমি খাও খাও খাও, আমি যাবো, দেরি হবে। সকালবেলায় ওই যে ডক্টরের কাছে গেলাম, তারপরে প্রচণ্ড ভিড় ছিল, তো দোকানের দাদাটাকে আমি নামটা লিখিয়ে দিয়ে এসেছিলাম, ফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম, বলেছিলাম যে হচ্ছে হয়ে গেলে ফোন করতে। এবার আমাকে ফোন করে তখন 1:30 নাগাদ ফোন করলো, বললো 2টোর মধ্যে চলে আসো ফাঁকার দিকে। তো বাবা বাড়ি চলে গেছিলো, তখন আমি বাড়ি চলে এসেছিলাম। 1:30 দিকে ফোন করে বললো চলে এসে, বাবাকে ফোন করলাম, বাবাও এসছে। বাবা এসে ওখানে দেখছে এখনও 6-7 জনের মতন ওখানে আছে। হচ্ছে বাবা এখন ফোন করলো, বললো 6-7 জনের মতন আরও আছে, তুমি খেতে দিয়ে তাহলে আসো। ভাতও খেয়ে নেবো। তারপরে আসলাম, মা এদিকে সবজি টবজি সব বানিয়ে রেখেছিল, আমি রান্নাটা সারলাম। মা করতে চাইলো, বললাম থাক, এটার মধ্যে আর ঢুকে লাভ নেই, আমি করি। তো মাটন এনেছিল বাবা, আজকে তো মাটন করলাম, ডাল সবজি সব কিছু রান্নাবান্না শেষ। রান্নাঘরটা সারতে পারিনি, গীতাকে মা বললো তুমি বেরিয়ে যাও, গীতা করে দেবে, কারণ নাকি পরে আবার ডক্টরের কাছে দেরি হয়ে যাবে। আমি ফ্রেশ হয়ে আসলাম, বাবা আমাকে ফোন করলো যে এখন আর কয়েকজন আছে, আস্তে ধীরে আসতে পারো। তো হচ্ছে এখন দেখি, ওর যদি খায় তাহলে খেতে দিয়ে দেবো, না তো মামাকে খাওয়াবো না, মামাকে খাওয়াতে গেলে দেরি হবে। আসলাম, ডাক্তার দেখিয়ে মামাকে নিলাম ঘুম পাড়াতে। আর ডাক্তার দেখে বললো চোখে তেমন কোনো পাওয়ার নেই, ওই 0.25, খুবই সামান্য, মায়ের একটা পাওয়ার। মাথা ব্যথার জন্যই মেবি এটা পাওয়ারটা এসে হচ্ছে। তো বললো খুব সম্ভবত মাইগ্রেনের ব্যথা হবে এটা হয়তো। তো যাই হোক, ওগুলো পরের কথা, এখন আর ডাক্তার ফাক্তার নেই। তো চশমা একটা দিয়েছে, বললো চশমাটা পরে কিছুদিন দেখতে। তো এমনিতে ওষুধ টষুধ কিছু দেয়নি। তো হচ্ছে চশমাটা যাবো, আমার কাছে আগের একটা সেম মাথা ব্যথারই একটা চশমা ঘরে আছে, তো ওটাই বললাম ওটার পাওয়ারটা চেক করাবো, নয়তো একটা চশমা বানাতে দিতে হবে, ওটা সন্ধ্যাবেলায় গিয়ে করে আসবো। এখন দোকানে ভিড়ও ছিল, আমি আর দাঁড়াইনি ওখানে, কথা বলে চলে এসেছি জাস্ট। তো এই হচ্ছে আমার চোখের আপডেট। আর এসে এই যে এটাকে নিলাম ঘুম পাড়াতে। আরে এখানে ঘুমোচ্ছে, আজকে সানডে দিন তো, খাওয়া দাওয়া করে মাটন দিয়ে খেয়ে হয়রান। ওর প্যাকনামি করছিস কেন রে? ঘুরতে যাচ্ছিস, ভালো করে চল, চলো। কোলে নিতে পারবো না আমি। এটা তো রোজ দিনের একটা খেলা পেয়েছে দেখা যায়। হ্যাঁ ওই দেখো বাথরুমে ঢুকছে এখন, বাস বাথরুমে ঢুকেছে, বাথরুমে দরজা লাগাও, ওই দিক দিয়ে বেরোবে ও পাখিটা। মাম্মাম যত বিছানায় রাখো তো, সারাদিন ডক্টরের সাথেই গেল। তারপরে আজকে দুপুরবেলায় ঠাকুমা যাচ্ছিল সামনের বাড়িতে, জেনে গিয়ে গেল পড়ে। এবারে ঠাকুমাকে রাত্রিবেলা সব কিছু করে দিয়ে আসলাম, তখন তো সাথে সাথে নিয়ে আসলাম, এসে করলাম। এবারে বাথরুম যেতে ধরতে হচ্ছে, তোমার হচ্ছে হাঁটা চলাতে একটু ধরতে হচ্ছে, অসুবিধা হচ্ছে একটু। হচ্ছে রাত্রিবেলায় গেলাম, একবারে ওষুধ টষুধ দিয়ে রেখে, তোমার হচ্ছে কি বলে তেল মালিশ টালিশ করে দিয়ে আস্তে আস্তে আমার 11:30 বলতে পারবো, এখনো ঘুমাইনি, এখন এটাকে ঘুম পাড়াবো। কদিন যাবত না খুব বায়না শিখেছি, মানে এমনিতে তো আগে তো মার সাথে ঘুমিয়ে যেত, এখন ওর ঠানির সাথে ঘুমানো হবে না, এখন ওর মার সাথেই ঘুমাতে হবে, বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে সময়। এবার এটাকে ঘুম পাড়াবো, 11:30 বেজে গেছে, সব কিছু কমপ্লিট করে আস্তে আস্তে। দেখো আমি এগুলো ইস্তারির জন্য নিয়েছিলাম, আর এগুলো আজকে আর হলো না, এগুলো সব কালকে করতে হবে।